কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। কি নিয়ে আলোচনা করতে এসেছি? আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে আমরা পুলিশের অঙ্ক করছি, আমরা এতদিন ধরে টানা অনেকদিন অঙ্ক করেছি, আমরা শিখেছি, আমরা শতকরার অঙ্ক শিখেছি, অনুপাত সমানুপাত শিখেছি, আমরা আরো কিছু কিছু ছোট ছোট শর্টকাট ট্রিক শিখেছি। কিন্তু আমরা যে কোনো যুদ্ধ নামার আগে পুরো জিনিসটাকে বোঝা উচিত, রণক্ষেত্রটাকে ভালো করে বোঝা উচিত, কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি সেটাকে ভালো করে বোঝা উচিত। তো সেই বোঝার জন্যই আজকে হচ্ছে আমার এই সেশনটা। তোমাদের নর্মাল যেরকম ক্লাস চলে আবার চলবে, কালকে শতকরার লাস্ট ক্লাস আমি নেব, কিন্তু আজকে আমি একটু তোমাদের কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি। কি কি জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি দেখ, মেনলি যারা পরীক্ষা দাও বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কোন কোন জিনিসের জন্য মেনলি প্রিপারেশন নিচ্ছ? এসআই এন্ড কনস্টেবল। তাতেও বহু লোকজন অনেক রকম জিনিসই আছো, বাট মেনলি যেটাই আছো সেটা হচ্ছে কেপি এবং ডাব্লিউবিপি। এর সাথে এক্সাইজ অনেকে আছো, ফায়ার অপারেটর আছো, অনেকে অনেক কিছু আছো, জেল পুলিশ আছো, বাট মেনলি এই দুটোর লোকই সব থেকে বেশি। তো আমি আজকে কয়েকটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব। কি জিনিস নিয়ে আলোচনা করব? আমি আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এই যে লাস্ট 10 ইয়ার্স 2013 থেকে 2023, এই 10 ইয়ার্সে কোন এক্সাম থেকে কোন চ্যাপ্টার থেকে আমার সব থেকে বেশি কোশ্চেন এসেছে, আমরা একটু এইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা কি করব ভাই? এইটা নিয়ে একটু আলোচনা করব। তো ভাই দেখো, ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল। কলকাতা পুলিশ কনস্টেবল, দেখো কলকাতা পুলিশ কনস্টেবলে মোট যে কটা চ্যাপ্টারের উপর বেস করে আমার পরীক্ষায় কোশ্চেন এসেছে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, গড়, সময় কাজ, ট্রেনের অঙ্ক, সরল সুদ, নৌকা স্রোত, পরিমিতি, সরল করো যেটা থাকে সিম্পলিফিকেশন অথবা নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা এবং সময় দূরত্ব। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। এর উপর 13, 17, 12 এই 3টে বছরের উপর যা যা কোশ্চেন এসছে সেটা আমি এখানে লিখেছি। কটা কোন সালে কটা করে কোশ্চেন এসছে সেটা আমি এখানে লিখেছি। লিখলে দেখো এই যে লাল করা আছে এটার থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন এসছে নাম্বার সিস্টেমের বিভাজ্যতা এবং সরলীকরণ। এই দুটোর থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন এসছে, এন্ড দ্যাট ইজ কত? 19 খানা। ভালো কথা। তারপরে কি আছে? অনুপাত সমানুপাত, সেখান থেকে 4 খানা। তারপরে আছে শতকরা, সেখান থেকে 5 খানা। এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চেন এসেছে। এছাড়া কি আছে? এছাড়া আছে লাভ ক্ষতি থেকে 1টা, গড় থেকে 2টো, সময় কাজ, ট্রেনের অঙ্ক, সরল সুদ। এই 3টের থেকে 3টে করে প্রশ্ন এসেছে। পরিমিতি থেকেও আমাদের 3টে প্রশ্ন এসেছে, অ্যালজেব্রা থেকে 2টো প্রশ্ন এসেছে, সময় দূরত্ব থেকে 1টা প্রশ্ন এসেছে। তাহলে কলকাতা পুলিশ কনস্টেবলে আমরা দেখতে পেলাম মেনলি এই 3টে চ্যাপ্টারের উপর সব থেকে বেশি জোর দেয়। একটা হচ্ছে সরল করো নাম্বার সিস্টেম, শতকরা, অনুপাত সমানুপাত। তোমরা যারা আছো একটু স্ক্রিনশট মেরে নিও। বলো নেক্সট, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল দেখি, আমরা কেপি পুলিশ কনস্টেবল দেখলাম, এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল যদি আমরা একটু দেখি, তাহলে খেয়াল করে দেখো আমার এখানে কোনগুলোর থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। আমার কোশ্চেন এসছে অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, গড়, সময় কাজ, হেনা তেনা করে সব রকম যতগুলো মানে চ্যাপ্টারের থেকে প্রশ্ন এসেছে আমি সব এখানে লিখে দিয়েছি। আর তার মধ্যে কোন কোন বছরে কি প্রশ্ন এসেছে সেটাও আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখানে আমার একটা ইয়ার মিস হয়ে গেছে, এটা খুব সম্ভবত 2023, ঠিক আছে, 2023 কি 15 যাই হোক। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও নাম্বার সিস্টেম থেকে সব থেকে বেশি প্রশ্ন 19 খানা, 2018-তে সব থেকে বেশি প্রশ্ন দিয়েছিল। পরিমিতি, অ্যাডভান্স ম্যাথ, তাহলে আমাদের অঙ্ক করার জন্য কিন্তু অ্যাডভান্স ম্যাথ করতে হয়, এবং 18 খানা প্রশ্ন এসেছে। অ্যাডভান্স ম্যাথের পরিমিতি মানে কি? ক্ষেত্রফল রিলেটেড যে অঙ্কগুলো থাকে, এর ক্ষেত্রফল কত, ওর পরিসীমা কত, এইগুলো 18 খানা প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে অনুপাত সমানুপাত, যেখান থেকে আমার 17 খানা প্রশ্ন এসেছে।
বাকিগুলোর মধ্যে আরেকটু যদি হাইলাইটেড কিছু থাকে তাহলে আসছে শতকরা এবং লাভ ক্ষতি দুটোর থেকে 8 করে প্রশ্ন এসেছে। তারপরে আছে সময় দূরত্ব, যেখান থেকে আমাদের 7খানা প্রশ্ন এসেছে, এবং বাকি সবগুলো ওই 3-4 আওতায়, সরল সুদ, জটিল সুদ বলো, নৌকা স্রোত বলো, সবগুলোতে 3-4 আওতায়। কিন্তু একটা জিনিস দেখো, 2018 যে পরীক্ষাটা আমার হয়েছিল সেখানে 12খানা আমার সরল সুদ এবং সরল করা এবং নাম্বার সিস্টেম থেকে ছিল 12খানা, 7খানা ছিল আমাদের পরিমিতির থেকে প্রশ্ন। তাহলে এই 2018 কোশ্চেনটা আমাদের কিন্তু একটু কঠিন হয়েছিল, এবং 9খানা আমার অনুপাত সমানুপাতের উপর কোশ্চেন ছিল। তাহলে এই যে কোশ্চেন গুলো আমরা দেখছি, এখানে আমাদের সব থেকে বেশি কোশ্চেন এসছে কোথা থেকে? নাম্বার সিস্টেম থেকে এসছে, তারপরে এসছে পরিমিতি থেকে, এবং তারপরে এসছে অনুপাত সমানুপাত থেকে। ঠিক আছে, নেক্সট দেখো কলকাতা পুলিশ এসআই প্রিলিমস। আমরা কনস্টেবলটা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা একটু এসআই নিয়ে আলোচনা করি। দেখো কলকাতা পুলিশের যে এসআই এসছে সেখানেও সব থেকে বেশি কোশ্চেন এসছে সরল করো এবং নাম্বার সিস্টেম থেকে, এন্ড 2012তে সব থেকে বেশি এসেছিল, ওভারঅল এসেছে 23 পিস প্রশ্ন। ডিফারেন্সটা দেখো, তারপরে হচ্ছে শতকরা, সেটা হচ্ছে 8খানা, 23 থেকে ডাইরেক্ট 8, তারপরে অনুপাত সমানুপাত 6খানা। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছো, আমাদের যে কোনো পুলিশের পরীক্ষায় সব থেকে বেশি জোর নাম্বার সিস্টেম এবং সরল করো এর উপরে দিচ্ছে, এবং এর সাথে আমাদের পরিমিতি থেকে কটা কোশ্চেন আছে? 3টে, 5টা এসছে লাভ ক্ষতির থেকে, নেক্সট বড়, এবং তারপরে বড় হচ্ছে জ্যামিতি। ভাবতে পারো জ্যামিতির থেকে প্রশ্ন আসছে, তাও আবার 4খানা, এবং সেটাও দিয়েছে 2012 সালে। এটা চলে গেল আমাদের কলকাতা পুলিশ এসআই। লাস্ট যদি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর দিকে চলে আসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস, সেটা আমরা একটু দেখি। খেয়াল করে দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস, সেখানে সব থেকে বেশি কোশ্চেন এখানেও আমার নাম্বার সিস্টেমের উপর এসছে 22খানা প্রশ্ন, তারপরে এসছে সময় ও কাজ 9খানা প্রশ্ন, তারপরে এসছে পরিমিতি 7খানা প্রশ্ন। এরপরে যদি আমরা দেখি সরল সুদ, জটিল সুদ আছে, গড়, লাভ ক্ষতি, শতকরা আছে, যেখান থেকে 6টা করে প্রশ্ন এসছে, মিশ্রণ থেকে এরপরে আমার 6টা করে প্রশ্ন এসেছে। তার মানে আমার এখানেও ওভারঅলে আমি দেখছি, দেখো আমি এটা কেন আনলাম, আমি হঠাৎ করে আমি প্রায় 2 থেকে আড়াই দিন খেটে সবকটা কোশ্চেন খুঁজে বই ঘেটে 4-5টা আমি কেন এই স্টাডিটা বানিয়েছি, যাতে তোমাদেরকে আমি হেল্প করতে পারি, তোমাদেরকে আমি বলতে পারি যে আমরা কোন কোন জায়গাগুলোর উপর জোর দেব। তোমরা এই যে 4টে জিনিস আমি এখানে দেখালাম, এই 4টে জিনিসের মধ্যে তোমরা একটা সিমিলারিটি কি খুঁজে পেলে? একটা সিমিলারিটি খুঁজে পেলে যে প্রত্যেকটা জায়গাতে সরল করো এবং নাম্বার সিস্টেম এইখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, তারপরে পরিমিতি এইখান থেকে এসেছে, তারপরে রেশিও এইখান থেকে এসেছে, এন্ড তারপরে আমরা যদি ওভারঅল অনেকগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো শতকরা লাভ ক্ষতি এইখান থেকে আমাদের অনেকগুলো এসেছে। দেখো শতকরা লাভ ক্ষতির থেকে, এর আগেও শতকরা লাভ ক্ষতির থেকে 8টা করে প্রশ্ন এসেছে, এখানেও লাভ ক্ষতি শতকরা থেকে 5 আর 6খানা প্রশ্ন এসেছে। তার মানে এর পরে আমাদের চলে আসছে পার্সেন্টেজ এবং লাভ ক্ষতি, আমি ইংলিশে লিখলাম প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, এবং তারপরে আর কি কি আছে? বাকি যে অঙ্কগুলো দেখো, গড়, ট্রেনের অঙ্ক, জটিল সুদ, সরল সুদ, নৌকা স্রোত, সময় দূরত্ব, জল নল, লসাগু গসাগু, বয়সের অঙ্ক, এই সবগুলোর থেকে আমার ঘুরিয়ে ফিরিয়ে লেস দেন 4টে করে অঙ্ক এসেছে। দেখো সব কটার থেকে আমার লেস দেন 4টে করে অঙ্ক এসেছে। তাহলে আমি যদি মনে করি যে স্যার আমাকে কোনটার উপর বেশি ফোকাস করে একদম ফার্স্টে করতে হবে, কোনটায় আমায় বেশি ফোকাস করতে হবে, আমি চোখ বুজে বলবো যে ভাই তুমি এইগুলোর উপর সবার আগে মেইন ফোকাস করো, তারপরে আমরা আস্তে আস্তে সময় দূরত্ব, গড়, ট্রেনের অঙ্ক, জটিল সুদ, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করি। তাহলে এইবার তোমরা বুঝতে পারলে কেন আমি অনুপাত দিয়ে শুরু করেছিলাম।
বিভৎস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নট অনলি দ্যাট, তোমরা দেখলে যে কত প্রশ্ন এসেছে আমার অনুপাত থেকে, এবং তার উপরেও আরেকটা কথা, অনুপাতটা আমরা ভালো করে শিখলে এই যে যত তোমার অ্যারিথমেটিকের অঙ্ক আছে সব আমরা ইজিলি করতে পারবো, প্রত্যেকটা জিনিস আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি রেশিওটা শিখেছি, আমরা পার্সেন্টেজটা শিখছি যেটা কালকে আমাদের শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্রফিট অ্যান্ড লস শিখবো, তারপরে আমরা কোথায় যাব জানো তো, তারপরে আমরা চলে যাব সরল করো এবং নাম্বার সিস্টেম। একটু সরল করো এবং নাম্বার সিস্টেমটা ভালো করে শিখে আমরা আবার অ্যারিথমেটিকে চলে আসবো, যা যা এখানে আছে সব। তাহলে আশা করি আজকের যে জিনিসটা তোমাদেরকে আমি দিলাম সেটা কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে। তোমরা মোটামুটি স্ক্রিনশট নিয়ে রেখেছো সবাই, তোমরা মোটামুটি সব দেখে রেখেছো কোনগুলো পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো না পড়বো, এই পুরো ব্যাপারটা মোটামুটি তোমাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে আছে। এইটার উপর বেস করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্র, দেখো এখানে লেখা আছে, প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার তোমরা সন্ধ্যে 7টায় আমার ক্লাসে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কের আমি এটুকু কথা দিচ্ছি, পুরোটা মাখন হয়ে যাবে, খুব বেশি পড়তে হবে না, যতটুকু দরকার ততটুকু পড়াবো, ততটুকুই বাড়িতে পড়বে এবং সেখান থেকেই অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে বস? আর যদি কেউ একদম কমপ্লিট প্রিপারেশন চাও তাহলে তোমরা আমাদের এই নেতাজি ব্যাচে আসতে পারো, এবং সেখানে 987 টাকা তোমার মাত্র দাম পড়বে কমপ্লিট প্রিপারেশনে। Y349 যদি তোমরা ইউজ করবে। আমি একটা কথা বলবো ভাই, আগে একটুখানি আমার সাথে কথা বলে নিও, তারপরে এসো। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও, কলে আমি অ্যাভেলেবেল থাকি না, 7203084697 এই নাম্বার আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেব। আর একটা কথা তোমাদের বলে দিই, যাদের আমাদের একটা নেই, ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে, একটা ডাউনলোড করে নিও, আর আমার কমিউনিটিটা তোমরা জয়েন করে নিও, এটাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ঠিক আছে বস? কারো যদি কিছু নিতে হয়, Y349 হয়ে যাচ্ছে তোমাদের ম্যাজিক্যাল নাম্বার, বাট নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার সাথে একবার কথা বলে নেবে। আর আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় শতকরার লাস্ট ক্লাস নিয়ে। ঠিক আছে বস?